দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কু। হায় আল্লাহ, আমি আমার পাইয়াটারে লইয়া কি যে বিপদে আছি। আমার কাজে কামে একটু সাহায্য করে না। কোথায় যে কি আর টিকটক করতেছে আল্লাহ জানে। ওর বাজার মসজিদে ইমামতি করে, আর তার মাইয়া হয়েছে টিকটকার। মাইয়াটারে লইয়া যে এখন আমি কি করি? রেহেনা, রেহেনা, মারিয়া কই? ওরে তো বাসায় দেখতাছি না। মারিয়া আজ মাদ্রাসায় যাইব না? আসসালামু আলাইকুম। আপনি আমার জিজ্ঞাইতেছেন কে? আমি কি জানি আপনি মাইয়া মাদ্রাসায় যাইবো না যাইবো? এইটা তুমি কি কইলা রেহেনা? মাইয়া হইল তোমার, আমি কি তোমারে না জিগাইয়া পাশের বাড়ির ভাবিরে গিয়া জিগামু? তো কি কমু? আপনার মাইয়া আমার কথা শুনলে তো আপনি দেখেন গা গিয়া কোথাও গিয়া টিকটক করতেছে। কি কইলা রেহেনা? ও আবার গেছে টিকটক করতে? মাইয়াটা তো আমার মান সম্মান রাখলো না। আমি মসজিদের ইমামতি করি, সবাই আমারে কত সম্মান করে, আর এই মাইয়াটার জন্যে আমার সব মান সম্মানের 12টা বাজা গেছে। রাস্তাঘাট যেখানে পায় সেইখানেই টিকটক শুরু কইরা দেয়। আমি এখন এই মাইয়ারে লইয়া কি করুম? তুমি কিছু কইতে পারো না রেহেনা? তা আপনি আমার কি করতে কন? আমি করে নিষেধ কম করছি, কিন্তু আমার কথা শুনছে সে। কতবার নিষেধ করছি, তুই এখন বড় হইছিস, তোর বিয়ে শাদী দেওয়া লাগবো, এখন আর টিকটক করতে যাইস না রে মা। কিন্তু কে শোনে কার কথা? আমার কথার কোনো পাত্তাই যায় না। দেখেন কে গিয়া বাড়ির পেছনে মনে হয় রাস্তার মধ্যে গিয়ে টিকটক করতেছে। যান গিয়া নিয়ে আসেন।